খাইবার শেখান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইরান। প্রথমবার মাল্টি ওয়ারহেড খাইবার শেখান ক্ষেপণাস্ত্রের নিক্ষেপ ইরানে, এমনটাই জানালো ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। খাইবার শেখান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি তৃতীয় প্রজন্মের, এমনটাই জানা যাচ্ছে। এই নিয়ে আরো বিস্তারিত জানবো। আমার সঙ্গে রয়েছে নিউজরুম থেকে প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, শত্রুপক্ষের জন্য এই ক্ষেপণাস্ত্র কতটা প্রাণঘাতী এবং কি জানা যাচ্ছে, এর বিশেষত্ব কি রয়েছে? দেখো, ইরান ইসরায়েল কনফ্লিক্টের 10ম দিনে এসে কার্যত যে মাত্রা, এই ভয়াবহ যুদ্ধের মাত্রা, সেটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। অপারেশন ট্রু প্রমিস, সেই অপারেশন ট্রু প্রমিসের আওতায় ইরান প্রথমবারের জন্য ইসরায়েলের আকাশে বহু মারণযুক্ত খাইবার শেখান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস অর্থাৎ IRGC তারা যেটা জানাচ্ছেন যে রবিবার সকালে এই যে অভিযান ইরানের তরফ থেকে, সেই অভিযানে খাইবার শেখান ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে ইসরায়েলের আকাশে, এবং রবিবার ভোরে অপারেশন ট্রু প্রমিসের 20তম ধাপে পৌঁছে বহু মারণযুক্ত এই খাইবার শেখান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথম সফল নিক্ষেপ করেছে, এমনটা ঘোষণা করছে ইরান। এবং দেখো, IRGCর পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, অর্থাৎ ইরান ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, তারা যেটা জানাচ্ছেন, তাদের যে বিবৃতি, অফিসিয়াল স্টেটমেন্ট, সেখান থেকে তারা যেটা জানাচ্ছেন যে এই প্রতিশোধমূলক অভিযানের ধাপে তৃতীয় প্রজন্মের খাইবার শেখান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এবং এটি সফলভাবে তার যে লক্ষ্য, সেই লক্ষ্যে আঘাত হেনেছে। এবং এই 20তম ধাপ, অর্থাৎ এই যে অপারেশন, সেই অপারেশনের 20তম ধাপে পৌঁছানোর পর যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা যখন দাবি করেছেন যে তারা ইরানের 3টি পারমাণবিক কেন্দ্র, যার মধ্যে ফোর্ডো, নাটানাজ এবং ইস্পাহানে হামলা চালিয়েছে, তখনই কিন্তু এই হামলা চালানো হয়েছে ইরানের পক্ষ থেকে ইসরায়েলের আকাশে। এবং IRGC যেটা জানাচ্ছে যে ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে কৌশলগতভাবে মোট 40টি কঠিন এবং তরল জ্বালানি ভিত্তিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। অর্থাৎ 10ম দিনে দাঁড়িয়ে এই যে মাত্রা, এই যুদ্ধের মাত্রা, আক্রমণের মাত্রা, সেই মাত্রা আরও তীব্রতর হয়েছে। তখন IRGC যে বিবৃতি, সেই বিবৃতিতে তারা আরও জানাচ্ছেন যে এই অভিযানে প্রথমবারের মতো IRGCর অ্যারোস্পেস ফোর্স বহু মারণযুক্ত তৃতীয় প্রজন্মের খাইবার শেখান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। অর্থাৎ এই যে খাইবার শেখান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, এটা কতটা মারণঘাতী হতে পারে, এর প্রতিঘাত কতটা হতে পারে, সেটা কিন্তু ইরানের তরফ থেকে স্পষ্ট বিবৃতি দিয়ে বলা হচ্ছে। অর্থাৎ এতদিন পর্যন্ত ইসরায়েল ইরান অর্থাৎ তেহরান বনাম তেল আভিভের যে যুদ্ধ, সেই যুদ্ধ কিন্তু কিছুটা হলেও তথ্য সমৃদ্ধ যুদ্ধ চলছিল, যে কার কত পারমাণবিক শক্তি রয়েছে, কার কত সেনাবাহিনীর ক্ষমতা রয়েছে, কার কত পরিমাণ যুদ্ধ করার জন্য অর্থাৎ ডিফেন্সের কার কতটা স্ট্রং ডাটাবেস রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। কিন্তু 7ম দিনের পর থেকে যেটা স্পষ্ট হতে লাগলো যে একদিকে যেমন ইসরায়েলের তরফ থেকে আক্রমণ করা হচ্ছে, তেমনি পাল্টা আক্রমণ কিন্তু শানিয়ে যাচ্ছে ইরান, এবং সেই কারণে এই খাইবার শেখান মিসাইল অর্থাৎ ব্যালিস্টিক হামলা ইরানের তরফ থেকে ইসরায়েলের আকাশে।